লিডস টেস্টের প্রথম দিন ভারতের ব্যাটাররা যে এত দাপট দেখালো এটা কিন্তু নাও হতে পারতো যদি না থার্ড উইকেটে ওপেনার যশস্বী জয়সওয়াল আর ভারতের ক্যাপ্টেন শুভমান গিলের মধ্যে ওই 129 রানের ওই ফাইট ব্যাক পার্টনারশিপ বা বলতে গেলে এক প্রকার ঝোড়ো ওই পার্টনারশিপটা যদি গড়ে না উঠতো। ইনিংসের শুরুতে যতই ওই দুই ওপেনার রাহুল আর যশস্বী জয়সওয়ালের মধ্যে একটা পজিটিভ 91 রানের পার্টনারশিপ গড়ে উঠুক না কেন, যে পার্টিকুলার জুটিটা শুরুতে পজিটিভ টোনটা সেট করে দিয়েছিল ভারতের ইনিংসে কিংবা দিনের শেষ বেলায় ওই ঋষভ পান্ত আর শুভমান গিলের মধ্যে যতই ওই 138 রানের একটা অপরাজিত পার্টনারশিপ গড়ে উঠুক না কেন, যেটা এখনও আর কি ক্রিজে রয়েছে, আমি মনে করি ওই থার্ড উইকেটের ওই পার্টনারশিপটা ওই যেটা জয়সওয়াল আর গিলের মধ্যে গড়ে উঠেছিল এইটা যদি গড়ে না উঠতো তাহলে কিন্তু ভারত এই প্রথম দিনটা এত ডমিনেটিংভাবে শেষ নাও করতে পারতো। কারণ খেয়াল করে দেখবেন ওই 91 রানের ওপেনিং জুটি হয়ে যাওয়ার পরে পরেই কিন্তু পরপর 2 ওভারে 2টা উইকেট চলে গেছিলো, তাও মাত্র 5 বলের মধ্যে। মানে লাঞ্চের আগে মনে হচ্ছিল যে ভারত যখন বিনা উইকেটে তাদের মানে এই সেশনটা শেষ করবে, ঠিক ওই জায়গায় রাহুলের গুরুত্বপূর্ণ উইকেটটা চলে গেল, তুলে নিয়েছিলেন ওই ব্রাইডন কাটস। আর তার ঠিক ভেরি নেক্সট ওভারে ব্যাটিং করতে আসা ডেভিনটন সাই সুদর্শনের উইকেটটা তুলে নিয়েছিলেন ইংলিশ ক্যাপ্টেন বেন স্টোকস। তো পরপর 2 ওভারে 2 উইকেট খুঁয়ে তখন মানে বলতে পারেন যেখানে মনে হচ্ছিল ভারত ডমিনেটিংভাবে শেষ করবে প্রথম সেশনটা, মানে হিসাব মতো দেখা গেল প্রথম সেশনটা অলমোস্ট ইকুয়ালভাবে শেষ হয়ে গেল। কিন্তু এরপর সেকেন্ড সেশনে মানে আমরা যেটা স্বপ্নেও কেউ কল্পনা করতে পারিনি, তখন মনে হচ্ছিল যে আরেকটা ব্যাটিং বিপর্যয় হওয়া জাস্ট সময়ের অপেক্ষা। কিন্তু মানে ব্যাটিং বিপর্যয় না হলেও মানে ভারত হয়তো মেরে কেটে এই জায়গা থেকে খুব বেশি হলে ওই 350 মতো বা 300 মতো একটা স্কোর হয়তো দাঁড় করাবে ফার্স্ট ইনিংসে। কিন্তু এখান থেকেই আমাদের সবাইকে চমকে দিয়ে সেকেন্ড সেশনে মানে পোস্ট লাঞ্চ সেশনে যখন খেলাটা শুরু হলো, ক্যাপ্টেন শুভমান গিল শুরু থেকে তো তিনি একেবারে গোল্ডেন টাচে ছিলেন বলা চলে, আর অপরদিকে আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল তিনি তার ওই ভালো রিদমটা মানে ক্যারি করলেন ঠিক ওই পোস্ট লাঞ্চ সেশনটাতে। মানে তার আগে তিনি 42 রান করে অপরাজিত ছিলেন বোধহয় সম্ভবত, ওই ইনিংসটাকে তিনি এমনভাবে ক্যারি করলেন, পার্টনারশিপটা তো যেমন গড়লেন ওই শুভমান গিলের সাথে, তেমনি অ্যাট দ্য সেম টাইম দুজনে যেভাবে চোখ ধাঁধানো শট খেলেছেন উইকেটের চারপাশে, কাট থেকে শুরু করে পুল ড্রাইভ, অফ ড্রাইভ, অন ড্রাইভ, স্কোয়ার ড্রাইভ থেকে শুরু করে মানে যত রকমের আর কি শট আছে, স্পিনারদেরকেও তারা যেভাবে বুঝে বুঝে টার্গেট করেছে ওই শোয়েব বাশিরকে টার্গেট করেছে মানে মানে একেবারে সব ওভারে বা সব বলেই যে তারা বড় বড় শট খেলেছে তা কিন্তু নয়, খুব ক্যালকুলেটিভ কিছু রিস্ক তারা ওই জায়গায় নিয়েছে আর বেছে বেছেই তারা শট নেগোশিয়েট করেছে। আর পেস বোলারদেরও কিন্তু তারা খুব মানে ক্যালকুলেটিভভাবে ওই জায়গায় অ্যাটাকটা করেছে। মানে ওই জায়গায় দেখছিলাম মানে ড্রাইভ নেওয়ার কাজগুলো মেনলি কিন্তু ওই যশস্বী জয়সওয়ালই করছিলেন। মানে তার ব্যাট থেকে এদিন যেরকম আর কি ড্রাইভগুলো বেরোলো ওই ক্রিস স্টোকস থেকে শুরু করে বেন স্টোকস, জশ টাং বা ওই জায়গায় আপনি ওই ব্রাইডন কার্স, চার পেসারকে তিনি যেভাবে আর কি বলে বলে ড্রাইভ মেরেছেন, অফ ড্রাইভ থেকে শুরু করে স্কোয়ার ড্রাইভ, কাভার ড্রাইভ, মানে একবারে চোখ ধাঁধানো কিছু শট তিনি খেলেছেন। অপরদিকে শুভমান গিলও তিনিও তো ড্রাইভের সিদ্ধহস্ত, কিন্তু শুভমান গিলের ব্যাটিং অ্যাপ্রোচটা এমনই ছিল মানে তিনি আপনাকে বুঝতে দেবেন না যে তিনি মানে বেশ ভালো মতো অ্যাটাক করে খেলছেন, কিন্তু এমনভাবে তিনি সূক্ষ্মভাবে অ্যাটাক করছিলেন বোলারদেরকে, মানে রান যে বের করে নিচ্ছিলেন সেটা প্রতিপক্ষ মানে ভেতরে ভেতরে বুঝতে পেরেও হয়তো বুঝতে পারছিল না। মানে এমনভাবেই তিনি ওই জায়গায় তার ব্যাটিং অ্যাপ্রোচটাকে আর কি মানে শো করছিলেন এই পার্টিকুলার ইনিংসে। তো টেস্ট ইনিংসেও মানে তার অ্যাজ আ ক্যাপ্টেন মানে ডেবিউ ইনিংসেও কিন্তু সেই ধারাটাই বজায় রাখলেন, যে কারণে ওই মাত্র ওই 56 বা 57 বলে তিনি নিজের 50টা কমপ্লিট করেছিলেন। মানে এমন কিছু আর কি শট খেলেছেন এই শুভমান গিল মানে আপনার কিন্তু ওই জায়গায় সত্যি মুগ্ধ করবে এই পার্টিকুলার জায়গায়, একদম ক্রিকেট ব্যাকরণ মেনেই তিনি শটগুলো নেগোশিয়েট করেছেন। আর দেখছিলাম মাঝখানে এই শুভমান গিলের এগেনস্টে ওই শর্ট বলের থিওরি বা স্ট্র্যাটেজি নিয়েছিল ইংল্যান্ড, মানে তাকে ওই জায়গায় মানে লেগ সাইডে বেশ কিছু ফিল্ডার ওই জায়গায় ট্র্যাপ করে কন্টিনিউয়াসলি কিন্তু ওই ব্রাইডন কার্স থেকে শুরু করে জশ টাং, ইভেন ক্যাপ্টেন বেন স্টোকস নিজেও কিন্তু এই পার্টিকুলার মানে সেকেন্ড সেশনটায় মানে যখন শুভমান গিল প্রথমে আর কি ব্যাটিং করতে এসেছিলেন, যখন তিনি একবারই ক্রিজে নতুন ছিলেন, তখন কিন্তু শর্ট বলের একটা থিওরি তার এগেনস্টে নেওয়া হয়েছিল, কিন্তু শুভমান গিল এতই সূক্ষ্মভাবে মানে সেই সবকটা আর কি ডেলিভারিগুলোকে পুল শটের মাধ্যমে পার্টিকুলারলি নেগোশিয়েট করেছেন, তিনি ওই জায়গায় তার পুল শটগুলোকে এমনভাবে নেগোশিয়েট করেছেন মানে মানে একেবারে রিস্কও তিনি নেননি, আবার অ্যাট দ্য সেম টাইম কিন্তু ছেড়েও দেননি, মানে ওইগুলোকে কিন্তু একদম বলে বলে মানে বাউন্ডারিতেও কনভার্ট করেছেন, যে কারণে পরবর্তীতে দেখলাম ওই শর্ট বলের স্ট্র্যাটেজি থেকে ইংল্যান্ড বেরিয়ে আসতে বাধ্য হলো। আর যশস্বী জয়সওয়ালের ক্ষেত্রেও অলমোস্ট একই কথাই প্রযোজ্য, তাকে মূলত ড্রাইভ খেলানোর লোভ দেখাচ্ছিল ইংল্যান্ড, আর তিনি ওই মানে ড্রাইভ করতে গিয়ে বেশ কয়েকটা কিন্তু হাওয়াতেও খেলে ফেলেছিলেন, কিন্তু যাই হোক দু একটা আর কি ওই জায়গায় তিনি মানে লাকের জোড়ায় বেঁচে গেছিলেন। কিন্তু আপনি যদি ওভারঅল মানে জয়সওয়ালের ইনিংসটার যদি কম্পেয়ার করেন তাহলে তিনি সেভাবে অলমোস্ট প্রায় চান্স দেননি বললেই চলে, একটা দুটো হয়তো ওই মানে আউটসাইডে হয়েছিল বা সামান্য হালকা ওই থিক এজ টাইপের হয়েছিল, কিন্তু সেটা মানে খুবই হাফ চান্সের থেকেও হাফ চান্স ছিল বলা চলে। মানে দুজনেই একেবারে প্রায় ফ্ললেস ইনিংস খেলেছেন, আর এই পার্টিকুলার জুটি গড়ে ওঠাতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকাটা দুই ব্যাটারি অ্যাট দ্য সেম টাইম পালন করেছেন, সেই কারণেই দেখবেন সেকেন্ড সেশনটা অলিখিতভাবে ইন্ডিয়ারই হলো।
এই মানে সেকশনে ভারতের এই দুই ব্যাটার মিলে 123টা রান তুলে ফেলে কোনো উইকেট না খুইয়ে, তাও সেটা মাত্র ওই 26 ওভারের মধ্যেই, যে কারণে সেশন রান রেটটা মানে তখন ভারতের ওই জায়গায় দেখাচ্ছিল প্রায় 5-এর কাছাকাছি। মানে এরা শুধু রানই তোলেনি, মানে ভারতের ওই ইনিংসে পজিটিভ যে টোনটা সেট হয়ে গেছিল ওই ওপেনিং জুটির মাধ্যমে, সেটাকে আরও কয়েক গুণ তারা বাড়িয়ে নিলেন। আর যে কারণে ওই সেকেন্ড সেশন শেষে ভারতের স্কোরটা তখন ওই জায়গায় দেখাচ্ছিল 2 উইকেটে 215। আর যশস্বী জয়সওয়াল একদম আর কি শেষ বেলায় নিজের সেঞ্চুরিটাও তুলে নিয়েছিলেন ওই মানে টি ব্রেকে যাওয়ার আগে। কিন্তু এরপর টি ব্রেক থেকে ফিরে আসার ওই 2 ওভারের মধ্যেই জয়সওয়ালের উইকেটটা যখন বেন স্টোকস তুলে নিয়েছিলেন, তখন 3 উইকেটে ভারতের স্কোরটা 221 হলেও এরপর ওই দিনের শেষ বেলায় ওই শুভমান গিল আর ওই ঋষভ পান্তের মধ্যে যে আবার একটা 138 রানের ম্যাসিভ পার্টনারশিপ গড়ে উঠলো, এইটার উপর ভর করে মানে ভারত এখন বলতে গেলে প্রথম দিন শেষেই একেবারে চালকের আসনে চলে গেছে। অলৌকিক কিছু বা অবিশ্বাস্য কিছু না ঘটলে ভারতের কিন্তু এই লিডস টেস্টে হারের আর কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। আর আমি আবারও বলছি, প্রথম দিন ভারত যে এত ডমিনেট করলো, ওই মাঝের জুটিটা ওই শুভমান গিল আর যশস্বী জয়সওয়ালের মধ্যে ওই 129 রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপটা, একেবারে অলমোস্ট ফ্ললেস পার্টনারশিপটাই কিন্তু এই ম্যাচে ভারতকে মানে প্রথম দিনই মানে ওই ড্রাইভিং সিটে বসেই দিয়েছে। আর তার থেকেও বড় কথা, এই জুটিটার স্ট্রাইক রেট ছিল কিন্তু অলমোস্ট 80। মানে তারা কি হারে কি গতিতে রান তুলেছে ইংল্যান্ডের বোলারদের এগেনস্টে, মানে সেটা কিন্তু তাদের এই স্ট্রাইক রেটই বলে দিচ্ছে। তো শুভমান গিল দেখা গেল দিন শেষে তিনি 127 রানের যে অপরাজিত রয়েছেন, মানে 175 বল খেলে তার স্ট্রাইক রেট কিন্তু ওই জায়গায় 72+। অপরদিকে যশস্বী জয়সওয়াল তিনি 101 রান করেছেন ওই 156 বলে, তারও কিন্তু স্ট্রাইক রেট 63+। আর ঋষভ পান্তেরও কিন্তু দিন শেষে স্ট্রাইক রেট ওই 63+। মানে শুভমান গিলের ব্যাটিং অ্যাপ্রোচ বাকি দুইজনের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, খুব একটা কিন্তু অ্যাটাকিং মনে হবে না। কিন্তু তারপরেও দেখুন, আমি ওই যে বললাম তিনি সাইলেন্টলি যে ইংল্যান্ডকে কিল করেছেন, তার ওই পজিটিভ ইন্টেন্ট বা ওই পজিটিভ মাইন্ডসেটের ব্যাটিং অ্যাপ্রোচ দিয়ে সেখানেই দেখুন দিন শেষে কিন্তু বাকি দুজনের থেকে তিনি স্ট্রাইক রেটে অনেকটাই এগিয়ে গেছেন। বা তিনি যেভাবে নিজের ইনিংসটা করেছেন বা তার পার্টনারদের নিয়ে যেভাবে গুরুত্বপূর্ণ সময় ভারতের হয়ে পার্টনারশিপগুলো গড়ে তুলেছিলেন, তাতে করে প্রথম দিন শেষেই কিন্তু বোঝাই যাচ্ছে যে ভারত কিন্তু এই ম্যাচটা জিততেই চলেছে। মানে ভারতের জয় পাওয়াটাই 80% নিশ্চিত হয়ে গেছে, যদি পরবর্তীতে বোলাররা না খারাপ কিছু করে ফেলে। আর ব্যাটাররা কিন্তু নিজেদের কাজটা আমি বলবো অলমোস্ট করেই ফেলেছে এই প্রথম দিন শেষে। মানে যার জন্য এই জায়গায় মূল ক্রেডিটটা হচ্ছে ওই থার্ড উইকেটের শুভমান গিল আর যশস্বী জয়সওয়ালের ওই 129 রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপটা, ফাইট ব্যাক পার্টনারশিপটা। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।